প্রতিদিনের মতো সানবিম স্কুলের শিক্ষক আজিজুল ইসলাম ক্লাস শেষে বাসায় ফিরে স্ত্রী ও একমাত্র কন্যার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। নৃশংস এই দৃশ্য দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি। আমি ওইখান থেকে তাকাই দেখি না ওইখানে রক্তে ভরে আছে। আমার নিনাকে আমি ডাকতে গেছি, দেখি নিনার ওইরকম অবস্থা, কাত হয়ে আছে, পড়ে নাই। আমি এখানে এসে একটু চিৎকার করছি। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আজিজুলের অভিযোগ, এই ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশা। ঘটনা জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের মাঝে। কাজের মেয়েকে ধরলেই বাকিটা আসবে, এই সময় তো কেউ ছিল না বাসায়, ওরা দুই মাঝি ছাড়া। দ্রুত সময়ে কিলারকে ধরে দ্রুত বিচার করা চাই, আমরা তার ফাঁসি চাই। ভাই এসে চিৎকার করছিল, তখন আমি বাথরুমে ছিলাম, আমি শুধু শব্দ পাচ্ছি যে কিসের একটা কান্নার শব্দ হচ্ছে। দৌড়ে যখন আসলাম, এসে দেখি পুরা বাড়ি রক্তাক্ত, নাফিসা গেটের সামনে মাথা নিচু করে এখানে, আর ভাবি ভেতরে 2 বেডরুমের মাঝখানে শোয়া। পুলিশ বলছে মা মেয়েকে হত্যার ক্ষেত্রে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। হত্যার পর ঠান্ডা মাথায় ফ্রেশ হয়ে বাসা ত্যাগ করে ঘাতক। লাশের সুরতাল করার পরে সেটি পোস্টমর্টমের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আর আমরা সিসি ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলছি, যেন কোনো ক্লু যেন আমরা পাই, সেই ক্লুটি নিয়ে আমরা আগাবো। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 7টায় বোরখা পরে বাসায় প্রবেশ করে কাজের মেয়ে আয়েশা। 9টা 35 মিনিটে স্কুলের পোশাক পরে বের হয়ে যায় সে। 4 দিন আগে এই বাসায় কাজ নেয় আয়েশা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।